হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ সকাল সকালই রিউ আমাদের বাড়িতে আছে। ওর বাবা মা গেছে এসআই এর জন্য, ডেকেছিল তো ওখানে গেছে। তো আমার বাসি বিছানা এখনো পড়ে আছে। বরমশাই আজ বেরিয়ে গেছে তাড়াতাড়ি। বরমশাই আজ ভাত নেয়নি, নিয়েছে রুটি। তো ওর জন্য কটা রুটি করে দিয়েই কিন্তু আবার আমাদের জন্য রুটি করছে। তো রুটিটা ভিডিও করতে করতে পুড়ে গেল। আর এদিকে রিউ আছে, দাদা বৌদি গেছে, বড় ভাইজিও পড়তে গেছে। তো বৌদি বললো থাক ওখানে। আমি বলি হ্যাঁ হ্যাঁ থাকুক, কোনো অসুবিধা নেই। তো রিউ আমার কাছে আছে। আর আজ সকালে রুটি আর ঘুগনি বরমশাইও নিয়ে গেছে, আর আমরাও খেয়ে নেবো। মিস্ত্রিরাও কাজ করছে, মিস্ত্রিদের দিয়ে দেবো। বাসি বিছানা পড়ে আছে, তুলবো। তো সকালে বাসি বাসনটা মাজা হয়ে গেছে, বাসি ঘর ঝাঁটটা হয়ে গেছে। তো রান্নার বাসনটা মাজবো, ঘরটা মুছবো, কটা কাঁচা আছে কাচবো। তো রিউ হাই গাইস করে দে, হাই গাইস কর। বদমাসের গাছ। তো মিষ্টিকেও রুটি ঘুগনি খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ছেলে এখনো পড়ে আসেনি। হাই গাইস করে দে, হাই গাইস কর। তো আজ বৃহস্পতিবার বন্ধুরা, মা লক্ষ্মীর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো প্রসাদ তুলেও নিয়েছি। আর এবার রিউকে সকালে একটু খাইয়েছি, আবার একটু খাওয়াবো রিউকে। তো রিউর খাবারটা গরম করছি। হাই গাইস কর রিউ। ও বদমাইশ, একদম নতুন দানা খাচ্ছে। আর এদিকে রিউর জন্য ম্যাগি করছি। মিস্ত্রিরা কাজ করছে, তারপরে সিমেন্টও শেষ হয়ে গেছিলো। তো সিমেন্টও চলে এসছে। বাবা থাকলে সিমেন্টের বস্তাগুলো বাবা ধরে নেয়। তো বাবা নেই, বাবা আসছে না, কাজে যাচ্ছে এখন। তো বাবা আসছে না বলে তো মিস্ত্রিদেরকে দিয়েই ধরে নিলাম। ঘরে এখন প্লাস্টার হচ্ছে। তো মিস্ত্রিরা গেছে খেতে গেছে। তো আমি ভাবলাম একটু ভিডিওটা শুরু করে ওনাদের সামনে, আমার আবার যেন লজ্জা করে ভিডিও করতে। তো ছেলের ঘরটা প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার বড় ঘরের এই যে ফল সিলিংয়ের কাজটা হচ্ছে। আর এই রান্নাঘরেও কিছুটা হয়ে গেছে। তো তারপরে ঘুরে ফিরে দেখলাম, দেখে ভাবলাম না একটু মাঠ থেকে ঘুরে আসি। যেহেতু আমাদের সরস্বতী পুজো হয়, তো আজ এবছর 3 বছর পূর্ণ হবে। তো এদিকে কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেল কিছুটা হয়েছে, আর এদিকে কিন্তু ভাসুর পুরো জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছে। তারপরে খেতে বসে গেছি দুপুরবেলা। তো আজ সকালে রান্না করিনি, যেহেতু বরমশাই রুটি নিয়ে গেছে। তো ছেলে আর আমি এদিকে একটু ভাত ছিল, জল ঢেলে দিয়েছি। একটু কম হচ্ছিলো বলে মুড়ি নিয়ে নিয়েছি। তো ছেলে পান্তা খাচ্ছে চানাচুর আলু ভাজা দিয়ে, আমিও খাচ্ছি পান্তা আর আলু ভাজা, তারপরে চপ। তারপরে বিকেলবেলা চলে গেছে কিন্তু বাপের বাড়িতে। দেখো বন্ধুরা, শীষ পালং নিতে বাবা বললো চলে যাবি, গিয়ে শীষ পালংগুলো নিয়ে আসবি। তো বাপের বাড়িতে চলে এসেছি। গাছে সবজি থাকতে কি, বাপের বাড়ির গাছে সবজি থাকতে কি আবার সবজি কিনবো। তো চলে এসেছি এখানে। তো লঙ্কা গাছেও অনেক লঙ্কা হয়েছে, চলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আমি সবজিগুলো এখন তুলতে থাকি। আর একটা মজার ব্যাপার কি জানো বন্ধুরা, সবজি তুলছি, আমাদের রিউ আমাকে মানে ইট দিয়ে তাড়া করছে। পিসি মাপবো করে, যেহেতু দাদুর বাগান, দাদু নেই, ও ভাবছে দাদু নেই, পিসি একা একা সবজি তুলে নিয়ে চলে যাবে। ওই জন্য কিন্তু রিউ আমাকে বকছিল। তো সেই ভিডিওটা কিন্তু করা হয়নি বন্ধুরা। তো চলো আমি আমাদের রিউকে দেখাই, দেখো কি বদমাইশি করছে। তো দেখো গাছ ভর্তি হয়ে কিন্তু লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত লঙ্কা হয়েছে গাছে, পুরো গাছ ভরে গেছে। কিন্তু দুঃখের বিষয় কি, গাছে লঙ্কাগুলো একদমই ঝাল নেই। আর বাবা এসছে এই বড়গুলো তুলে নিই বলে, বাবা কিন্তু দা দিয়ে কেটে দিচ্ছে। বলছে দাঁড়া, সরুগুলো নিয়েছি সেগুলো নিয়ে যাও, কত মোটা মোটা। আর শীষ পালং, যেহেতু গোটা চচ্চড়ি এখন, তো শীষ পালংয়ের দামটাই এখন অনেকটাই। তো বাবা বললো গাছে আছে নিয়ে যা। তো আমি তুলেছি অনেক, প্রায় 5 কেজি মতো মানে শীষ পালং তুলেছি। বাবা বললো আরও নিয়ে যা, তুই নিয়ে যা, বেশি করে করবি। তো আমি যেহেতু বেশি করেই করি, সবাইকে দিই। তো আমার মানে 9-10 জনকে দিতে হয় গোটা চচ্চড়ি, সবাইকে দিই। আসলে একা খাওয়ার থেকে সবাইকে দিয়ে খেলে কিন্তু আনন্দটা বেশি হয়। তো তাই না বন্ধুরা? তো দেখো বন্ধুরা, বাপের থেকে কত পালং শাক নিয়ে এসেছি, চচ্চড়ি হবে সব। ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আজকের মতো এইখানেই শেষ করলাম, টাটা বাই বাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকে, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।